জননী জন্ম
জন্মভূমি স্বর্গদপি গরীয়সী তুমি গর্ভধারিণী জন্মদায়িনী তুমি যে মা মহীয়সী ও গো জননী জন্মভূমি স্বর্গদপি গরীয়সী তুমি গর্ভধারিণী জন্মদায়িনী তুমি যে মহীয়সী জানি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত সব দেবতা বড় তুমি Hare Rama, Rama Rama.
বাংলা একটা প্রবাদ আছে, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। অনেক প্রতীক্ষা, অনেক ঘাত প্রতিঘাতের পরে আজকে আমরা ঠিক সেই লক্ষ্যে পৌঁছে যাওয়ার দৃঢ় আশ্বাস বিশ্বাস নিয়ে প্রথম দিনের গ্র্যান্ড ওপেনিং করতে চলেছি দি মাতৃবন্ধন অপেরার। এবছরের যে পালাটি আপনাদের সামনে পরিবেশন করবেন সম্মানীয় শ্রদ্ধেয় সামনে বসে আছেন মঞ্জিল বাবুর লেখা বিয়ের রাতে বর নেই। তার আগে আমি মঞ্চে যাকে আহ্বান করব, আমাদের চলার পথে ভুল ত্রুটি এবং কখনো শাসন, কখনো বকুনি, কখনো বাবার আদর করে একদম কাছে টেনে নিয়ে আমাদেরকে চলার পথ দেখিয়েছে এতদিন ধরে যিনি, আমাদের সবার প্রিয় সম্মানীয় বন্দনা রায় মহাশয়কে আমি একটু মঞ্চে চাইব। ছোটবেলা থেকেই আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। আজকে কথা বলতে গিয়ে চোখে জল আসছে, যিনি আজকে আমাদের মধ্যে নেই, সম্মানীয় ঈশ্বর অতুল কৃষ্ণ রায়, ওনার চরণে প্রণাম জানাই। ওনার আশীর্বাদ আমাদের সবসময় মাথায় আছে এবং থাকবে। ওনার আশীর্বাদ নিয়ে আমরা আবারও একটা নতুন জগতে পদার্পণ করতে চলেছি। একটু বসে পড়ুন। এরপর এক এক করে আমরা দি মাতৃবন্দনার প্রত্যেকটি কলাকৌশলীর সঙ্গে একটু পরিচয় শুরু করব। প্রথমে আমি একটু দাঁড়িয়ে সবাইকে পরিচিত করার জন্য অনুরোধ করছি চিত্রমঞ্চ দূরদর্শন খ্যাত অলরাউন্ডার গায়ক নায়ক যুবরাজ চক্রবর্তী এবং বিভিন্ন সিরিয়াল থেকে শুরু করে সিনেমাতে যিনি অভিনয় করেছেন আমাদের সবার আকাঙ্ক্ষিতা অহনা, এবং চিত্রমঞ্চ দূরদর্শন সিরিয়ালের সম্মানীয় স্বাগতা। এবং আমরা যার নামটা এই মুহূর্তে বলবো, অ্যাকচুয়ালি আমি একটা অন্য জগৎ থেকে, আমি কথার দ্বারা মানুষকে হাসাতে ভালোবাসি, কিন্তু যিনি অভিনয়ের দ্বারা মানুষকে হাসাতে ভালোবাসেন, প্রীতম দা, একবার জোরদার হাতের তালি। সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি বরগোদা গ্রাম শুধু নয়, পুরো পূর্ব মেদিনীপুরের গর্ব, যিনি ছোটবেলা থেকেই এই যাত্রা জগতের সঙ্গে মিশে রয়েছেন, যাকে দেখে আমরা অনেকটা অনুপ্রেরণা পাই, সেই সবার প্রিয় কুমার স্বপ্নজিৎ এবং দুর্ধর্ষ খলনায়ক বাদশা খান। এছাড়াও যিনারা আসেন আমাদের সঙ্গে যুক্ত এই বছর একদম নবাগতা, আমাদের সবার প্রিয় দিতিপ্রিয়া, এবং রয়েছেন আমাদের অশোক বাবু, রয়েছেন রঞ্জিত বাবু, সুব্রত বাবু, মাস্টার রাজু, সব্যসাচী চক্রবর্তী, প্রতিমা। এছাড়াও রয়েছেন আমাদের বলিষ্ঠ অভিনেত্রী বাসন্তী চক্রবর্তী চ্যাটার্জি ও প্রতিভাময়ী অভিনেত্রী মিস প্রতিমা দেবী। এছাড়াও যন্ত্রাংশে রয়েছেন সম্মানীয় মাস্টার গণেশ মণ্ডল এবং রয়েছেন বাদল মণ্ডল, দুলাল গিরি, হারাধন রায়, উনি আমাদের সঙ্গে থাকছেন। সঙ্গে যিনি ধ্বনি দিচ্ছেন চঞ্চলা সাউন্ড, যিনি অপারেটিং করবেন অসিত প্রধান, এবং এছাড়াও আমাদের সাজঘরে যিনারা থাকবেন কিংবা আমাদের সঙ্গে সবসময়
যেনারা একদম কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে চলতে থাকবেন, সম্মানীয় নকুলবাবু, সম্মানীয় কৃষ্ণবাবু, সম্মানীয় কার্তিক মাইতি মহাশয়, সম্মানীয় লক্ষ্মীবাবু এবং বিজনবাবু, সঙ্গে যিশুবাবু এবং হারাধন রায় মহাশয়। আমি সর্বোপরি যার নাম নেব এই মুহূর্তে আমি চাইব একটু হাতের তালিটা বড় হবে, কারণ যিনি আমাদেরকে এই স্বপ্ন দেখিয়েছিলেন সম্মানীয় অশোক দা। অশোক জানার জন্য একবার জোরদার হাতের তালি সবাই মিলে। থ্যাংক ইউ, ধন্যবাদ অশোক বাবুকে আমাদেরকে এত বড় একটা স্বপ্ন দেখানোর জন্য এবং সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য। এরপর আমরা একটু সম্বর্ধনা সবাই যাচ্ছি। আমরা আজকে পেয়েছি আমাদের খুব গর্বের, শুধু যাত্রা নয় চলচ্চিত্রতেও যাকে দেখেছেন, যার কলমের টানে বড় বড় অভিনেতা অভিনেত্রীর জায়গা পেয়েছেন, সম্মানীয় শ্রদ্ধেয় মঞ্জিল ব্যানার্জি মহাশয়। ওনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সঙ্গে মঞ্চে আমি চাইব সম্মানীয় যুবরাজ চক্রবর্তী মহাশয়কে। সামনে একটু আমি চাইব বন্দনা রায় মহাশয়কে, সামনে চলে আসুন। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করছেন অদ্রিতা রায়। চন্দন এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন বন্দনা রায় মহাশয়। সেই সঙ্গে আমরা উত্তরণীতে বরণ করছেন অশোক জানা মহাশয়। একটু সাইলেন্স। একটা 1 টাকার নোট আমি লক্ষ লক্ষ টাকা ওনাকে দেন, আমি কিন্তু সেই 1 টাকা দিয়েই ওনাকে কিনে নিলাম। আমি মঞ্জিলবাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এই সময়টা এত গুরুত্বপূর্ণ সময় যেখানে নিচের ভাষা প্রয়োগ করা যাবে না। কাজী নজরুল ইসলামের ভাষায় বলি, আপনি যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন তা আমি মাথায় তুলে নিলাম। আপনি যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন তা আমি মাথায় তুলে নিলাম। আমার তনু মনু প্রাণ একত্রিত করে আমি বললাম, ধন্য হলাম, ধন্য হলাম, আমি ধন্য হলাম। ধন্যবাদ। এরপরেই আমরা প্রথমে উত্তরণীতে বরণ করব আমাদের সবার প্রিয় যুবরাজটাকে। উত্তরণীয় প্রথমে চন্দনের ফোঁটা, উত্তরণীয়, তারপর প্রথম চন্দনের ফোঁটা দিচ্ছেন অদ্রিতা রায়। উত্তরণীয় দিচ্ছেন বন্দনা রায় মহাশয় এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন বন্দনা রায় মহাশয়। সঙ্গে আমি বলবো মঞ্জিলেন্দ্রনাথ ব্যানার্জিকে এবং যুবরাজদাকে দুজনে মিলে বন্দনা রায়কে বরণ করার জন্য। যুবরাজদা উত্তরণীয় দিচ্ছেন, পুষ্পস্তবক দিচ্ছেন মঞ্জিলবাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
এরপর আমরা মঞ্চে চাইব যাত্রা এবং সিরিয়ালে সুধাকণ্ঠী এবং যার মধ্যে রয়েছে খুব সুন্দর অভিনয়ের ঝলক। মঞ্চে চাইছি অহনা এবং স্বগতাদিকে। বরণ করার জন্য কৃষ্ণা বর্মন রায় মহাশয় এবং অর্চনা বর্মন রায় মহাশয়কে। প্রথমে উত্তরণী পড়াচ্ছেন সম্মানীয় বন্দনা রায় মহাশয় এবং চন্দনের ফোঁটা অদ্রিতা চন্দন। চন্দনটা দাও। পুষ্পস্তবক দিচ্ছেন কৃষ্ণা বর্মন রায় মহাশয় এবং ওদিকে আসেন আমাদের সভাপ্রিয় অর্চনা বর্মন রায় মহাশয়। এরপর মঞ্চে যাইব যাত্রা ও সিরিয়াল খ্যাত সুপার কমেডিয়ান হাসির রাজা মিস্টার প্রীতম। আমি মঞ্চে ললিত রায়কে আসার জন্য অনুরোধ করব। মঞ্চে ললিত নারায়ণ রায়কে আসার জন্য আমি অনুরোধ করব। চন্দনের ফোঁটা দিচ্ছেন অদ্রিতা রায় এবং উত্তরণীয় দিচ্ছেন বন্দনা রায়, সঙ্গে পুষ্পক স্তবক দিচ্ছেন সম্মানীয় ললিত নারায়ণ রায় মহাশয়। এরপর আমি মঞ্চে যাইব ভিলেনের শেষ কথা সবার প্রিয় বাদশা খানকে। মঞ্চে এই মুহূর্তে আপনাদের সামনে ভিলেনের শেষ কথা বাদশা খান। একটু হাততালিও সবাই মিলে। পুষ্পস্তবক দিচ্ছেন ললিত নারায়ণ রায়, চন্দন দিয়ে বরণ করছেন অদ্রিতা রায় এবং উত্তরণীয় দিয়ে বরণ করছেন বন্দনা রায় মহাশয়। এরপর মঞ্চে যাইব যাত্রার সুপার গায়ক নায়ক কুমার স্বপ্নজিৎ। পুষ্পস্তবক দিচ্ছেন ললিত নারায়ণ রায় এবং চন্দনের ফোঁটা দিচ্ছে অদ্রিতা রায়, সঙ্গে উত্তরণীয় বরণ করছেন বন্দনা রায় মহাশয়। এরপর আমি মঞ্চে চাইব আমাদের একবারে যিনি স্বপ্ন দেখিয়েছিলেন সেই সম্মানীয় অশোক জানা মহাশয়কে। চলে আসুন। অশোক জানা মহাশয়কে বরণ করছেন সম্মানীয় সলিল রায়। একটু হাততালি হোক সবাই মিলে জোর করে, কারণ এই অশোকদা অনেক পরিশ্রম করেছে অনেক দিন ধরে, তারপর আজকে একটা এত সুন্দর জায়গা তৈরি হয়েছে। এরপর চলে যাব বিশিষ্ট অভিনেতা
অশোক বাবুকে মঞ্চে চাইব। অশোক বাবু এবং রঞ্জিত বাবু একটু মঞ্চে চলে আসুন। সম্মানীয় অশোক বাবু, সম্মানীয় রঞ্জিত বাবু বরণ করছেন ললিত নারায়ণ পুষ্পস্তবক দিয়ে। চন্দনের ফোঁটা দিয়ে অদ্রিকা রায় এবং উত্তরণী দিয়ে বরণ করছেন বন্দনা রায় মহাশয়। এরপর মঞ্চে চাইব সুদক্ষ নট সুব্রত বাবু। এরপর মঞ্চে চাইব অলরাউন্ডার অভিনেতা মাস্টার রাজু, যিনি আমাদের দল ম্যানেজার। এবার মঞ্চে এখানেই একটু আমি সময় নেই, একটু থাকুন। ইনি যেমন যাত্রার ম্যানেজার দি মাতৃবন্দনা অপেরার, ঠিক সলিল বাবুর আরও একটা সংস্থা আছে যার নাম AR অর্কেস্ট্রা, সেখানে কিন্তু আমিও রাজু। এই দু রাজুর মিলন, এতে আমার মনে হয় চলার পথটা আরো বড় হলো। থ্যাংক ইউ। এরপর বলিষ্ঠ অভিনেত্রী সম্মানীয় বাসবী চ্যাটার্জি ও প্রতিভাময়ী অভিনেত্রী মিস প্রতিমা দেবী, দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমি মঞ্চে চাইব সুতোসমা রায় মহাশয়। সুতোসমা রায় ভৌমিক এবার মঞ্চে চলে আসবে। পুষ্পস্তবক দিচ্ছেন সুতোসমা রায় ভৌমিক, দুজনকেই। এরপর মঞ্চে চাইব নবাগতা অভিনেত্রী মিস দিতিপ্রিয়া। পিসিমা দিতিপ্রিয়াকে বরণ করছেন সুতোসমা রায় ভৌমিক। চন্দন দিচ্ছেন অদ্রিতা রায় এবং উত্তরণীয় দিচ্ছেন বন্দনা রায় মহাশয় এবং পুষ্পস্তবক দিচ্ছেন সুতোসমা রায় ভৌমিক। এরপর মঞ্চে যাইব আলো ডি ব্যানার্জি অ্যান্ড ব্রাদার্স। আলোর দায়িত্বে যেনারা আছেন ডি ব্যানার্জি অ্যান্ড ব্রাদার্স, পক্ষে যদি কেউ থাকেন একটু চলে আসুন। দীপক দা চলে আসুন। সঙ্গে আমি ধ্বনি যিনি করছেন অর্থাৎ চঞ্চলা সাউন্ড যিনি আছেন অসিত প্রধান, আপনাকে একটু মঞ্চে চাইব। চন্দনের পরে দিচ্ছেন অদ্রিতা রায় এবং উত্তরীণও দিচ্ছেন বন্দনা রায়, সঙ্গে পুষ্পস্তবক দিচ্ছেন ললিত নারায়ণ রায়।
এরপর মঞ্চে যাইব যন্ত্র সঙ্গে। মঞ্চে মাস্টার গণেশ মণ্ডল, মঞ্চে মাস্টার গণেশ মণ্ডল, বাদল মণ্ডল, দুলাল গিরি। আচ্ছা, প্রথমেই মাস্টার গণেশ মণ্ডল, ওনাকে চন্দনের পড়া দিচ্ছেন অদ্রিতা রায় এবং উত্তরণীয় করেছেন আমাদের সবার প্রিয় বন্দনা রায় মহাশয়া এবং পুষ্পস্তবক দিচ্ছেন ললিত রায়। হারাদাকে একটু মঞ্চে যাবে, হারাধন রায় মহাশয় একটু সামনে চলে আসুন। বাদল মণ্ডল মহাশয়, ওনাকে পুষ্পস্তবক দিচ্ছেন হারাধন রায়। এবং দুলাল গিরি মহাশয়, পুষ্পস্তবক দিচ্ছেন ললিত নারায়ণ রায়। এরপর সাজঘর এবং আমাদের সঙ্গে সবসময় যিনারা থাকবেন সম্মানীয় নকুল বাবু, কৃষ্ণবাবু, কার্তিক মাইতি মহাশয়, লক্ষ্মীবাবু এবং বিজন বাবু, আপনারা একটু চলে আসুন। পুরো সাজঘরে যে নামের লিস্ট, নকুল, কৃষ্ণ, কার্তিক, লক্ষ্মী, পুরো সুন্দর হবে। আচ্ছা, ব্যানার্জি বাবু একটু চলে আসবেন, একটু চলে আসুন। নকুল বাবু, কৃষ্ণবাবু, কার্তিক বাবু, লক্ষ্মী বাবু, বিজন মঞ্চে এই মুহূর্তে ডি ব্যানার্জি আসছে। আমি চাইবো একটু হাততালি হোক সবাই মিলে। ডি ব্যানার্জি একদম প্রথম দিন থেকে, যেই দিন দি মাতৃবন্দনার নামকরণ থেকে মানে যাত্রা পরিকল্পনা, সেই দিন থেকে আজ পর্যন্ত সব কিছুতেই সহযোগিতা, একের পর এক সহযোগিতা করেছেন, যেটা রক্তের টান থাকলেও পাওয়া যায় না। ঠিক সেই ধরনের একটা কাজ করেছেন। আমি চাইবো একবার যোদ্ধা রাতের তালির সঙ্গে সহযোগিতা হোক সবাই মিলে। উত্তরণ দিচ্ছেন বন্দনা রায় এবং পুষ্পস্তবক দিচ্ছেন তিনজন মিলে। আমি সলিল দাকেও চাইবো, অশোক বাবুকেও চাইবো এবং ললিত বাবুকেও চাইবো, একসঙ্গে তিনজন মিলে পুষ্পস্তবকটা ওখানে সেখানে একদম। ধন্যবাদ। আমি চাইবো সঙ্গে যিনারা থাকবেন হারাধন বাবু, শঙ্কর বাবু, আপনারা একটু চলে আসুন। সাজঘর, হারাধন বাবু, শঙ্কর বাবু, ললিত বাবু, এদিকে চলে আসুন এক এক করে সবাইকে। এরপর আমরা হারাধন রায় মহাশয়কে একটু মঞ্চে চাইব। হারাধন রায়কে বরণ করছেন সম্মানীয় ললিত নারায়ণ রায় মহাশয়। দুটো দলের দায়িত্বে আছে, চলে এসে। ছেড়ে দিলে সোনার গো রাত তো পাবো না, তোমায় হিদমা জারি রাখবো, ছেড়ে দেব না। সর্বক্ষণের সাথী, পরিবার থেকে শুরু করে যে কোনো ব্যবসা থেকে শুরু করে সব সময়ের জন্য 24 ঘন্টা যিনি ললিত নারায়ণ রায় এবং সলিল নারায়ণ রায়ের সঙ্গে সাথে সাথ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলে এবং সুপরামর্শ দাতা হারাধন রায়কে বরণ করা হচ্ছে এই মুহূর্তে। থ্যাংক ইউ। আজ এই মুহূর্তে আমি চাইব সম্মানীয় চিত্ত বাবুকে, যিনি আমাদের সব সময় সহযোগিতা করেছেন, আজকে আমরা পেয়েছি, একটু চলে আসুন।
আচ্ছা, এই মুহূর্তে আমি আরেকটু সময় নিয়ে নিই। আমি যেহেতু বলেছিলাম যে আমাদের সলিলবাবুর আর একটা সংস্থা আছে এআর অর্কেস্ট্রার, এই মুহূর্তে এআর অর্কেস্ট্রারের প্রায় 4-5 জন কর্মী এসেছেন। আমি সবাই একটু মঞ্চে চাইব, একটু চলে আসুন, একটু চলে আসুন। কাশিদা একটু চলে আসুন, সবাই। সৌমিত্রদা একটু চলে আসুন, শ্রমিকদা চলে এসো, প্রদীপদা, সবাইকে সৌমিত্র জানা খুব সুন্দর মিউজিশিয়ান এবং এআর পরিবার, যিনি আমাদের সবার বয়োজ্যেষ্ঠ সম্মানীয় কাশিদা, ওনাকেও বরণ করা হচ্ছে, এবং প্রদীপদা সঙ্গে সৌভিকদা। আচ্ছা, আচ্ছা, আমরা এই মুহূর্তে বরণের কাজটা শেষ করলাম। এতক্ষণ ধরে যিনি সঞ্চালনার দায়িত্ব পালন করছেন, আমি তা চাইব ললিতকে এবং তাকে সলিলকে তাকে বরণ করে নেবার জন্য। আর একজনকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো, পাত্র স্টুডিওর, যার সাহায্যে আমাদের সমস্ত অনুষ্ঠানটা সোশ্যাল মিডিয়ায় চলে যায় এবং প্রচুর যাত্রা ইউটিউবে আমরা দেখতে পাই। সেই পাত্র স্টুডিওর ওকে কর্ণধার, ওকে মঞ্চে ডাকবো। সলিল এবং বলবো তোকে তুলে দেওয়ার জন্য। এইবার সেই মহেন্দ্র খন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল দ্বিমাতৃবন্ধন অপেরা, যার কথা উপেক্ষা করার মতন কোনো সাহস আমার বা যুবরাজের ছিল না। যতটা পারবো, যতটা পেরেছি, তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিলাম করব, যতদিন অন্তত আমাদের ডাকেন আর কি। সেই ললিত এবং সলিলকে আমি মঞ্চে ডাকবো ওদের হাতে পুষ্পস্তবক দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এইবার আদ্রিতা এতক্ষণ ধরে যে সবার কপালে চন্দনের ফোঁটা দিয়ে গেল, সেই আদ্রিতার হাতে যুবরাজকে বলবো পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। সেই বিয়ের রাতে বর নেই পালার যে স্কেপ, সম্মানীয় সলিল রায় মহাশয় এবং ললিত রায় মহাশয়, ওনারা সম্মানীয় মঞ্জিল বাবুর হাতে তুলে দেবেন। তারপর মঞ্জিল বাবু আপনাদের সামনে সেটা তুলে ধরবেন। সলিল রায় সম্মানীয় মঞ্জিল বাবুর হাতে।
এরপর আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সবার প্রিয় মঞ্জিলাবুর হাতে। আমি যাকে চাইব গায়ক নায়ক স্বপ্নজিৎ, ওনার কণ্ঠ থেকে আমরা গান শুনবো। তারপরে এক এক করে প্রত্যেকটি শিল্পীরই গান আমরা পরিবেশন করার চেষ্টা করব আজকের মঞ্চে। এই মুহূর্তে চাইছি গায়ক নায়ক কুমার স্বপ্নজিৎকে। মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে করুণা করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে করুণা করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে লজ্জা তুমি পাবে না বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও মানুষ মানুষের জন্যে। বলনি তোমার প্রতি জীবনের পার হয় তোমাকে ধরে বলনি তোমার প্রতি জীবনের পার হয় তোমাকে ধরে সে না হয় তুমি পাবে না মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না মানুষ মানুষের জন্যে। আমার জীবনে এত খুশি এত হাসি কোথায় গেল? আমার জীবনে এত খুশি এত হাসি কোথায় গেল? ফুলের বুকে সেই অলির বাঁশি আজ কোথায় গেল? আমার জীবনে এত খুশি এত হাসি আজ কোথায় গেল?
হলো অবসান সেই দুটি কথা ভালোবাসি কোথায় গেল আজ কোথায় গেল আমার জীবনে এত খুশি এত হাসি আজ কোথায় গেল সেই না পাওয়ার ব্যথা ভরা তিথিতে মন আমার ভরে আছে স্মৃতিতে সেই না পাওয়ার ব্যথা ভরা তিথিতে মন আমার ভরে আছে স্মৃতিতে হায় বাসর ভরা সেই ফুল আজ কাঁটার আঘাতে যেন ভুল বাসর ভরা সেই ফুল হলো কাঁটার আঘাতে যেন ভুল সেই মিলন মেলা বকুল রাশি আজ কোথায় গেল আমার জীবনে এত খুশি এত হাসি আজ কোথায় গেল আমার জীবনের এত খুশি এত হাসি আজ কোথায় গেল থ্যাংক ইউ। এরপর মঞ্চে আমি অনা ম্যাডামকে চাইব, চলে আসুন, একটু হাততালি হোক সবাই। থ্যাংক ইউ। বড়রা সকলেই আছে, তারা আমার সকলেই গুরুজন। আমি খুব কম সময় হয়েছে যাত্রায় এসেছি, সিরিয়ালে অভিনয় করেছি, যাত্রাতে আগের বছর করেছি ফার্স্ট ওইবার, আর এটা সেকেন্ড বার। সো গানটা সেভাবে আমি খুব একটা গাইতে পারি না, তো যাই হোক তাও চেষ্টা করছি। আলো আর আলো দিয়ে তোমার খুশি টেনে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দিয়ে তোমার খুশি টেনে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। রাশি রাশি প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিতাই ফুলের বাহার। রাশি রাশি প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিতাই ফুলের বাহার। তাই তারা জাগলো যে শিহরণ লাগলো যে তাদের পাখার রং মাখলাম। মনে হয় আজ আমি
ধন্যবাদ। এরপর প্রীতম দা, কখনো গান, এই নিয়ে আমাদের সংসার চলার পথে যেমন গানেরও একটা প্রভাব আছে, ঠিক সেরকম হাসিরও দরকার আছে। কারণ হাসি এমন একটা জিনিস যে ক্যান্সারকেও সারাতে পারে। যার মনের মধ্যে হাসি আছে দেখবেন তার মনের মধ্যে কোনো রোগ নেই, সুগারও ফেল হয়ে যায়, ক্যান্সার দূর হয়ে যায়, ডায়াবেটিস থাকে না। হাসতে হবে, হাসাতে হবে, কখনো আবার ভালো ভালো কিছু শোনাতেও হবে। ঠিক এই মুহূর্তে একটা ভালো গান যেমন আমরা শুনবো, তারপর আমরা হয়তো আবার কিছু কমেডিয়ানেও ফিরবো। মঞ্চে এই মুহূর্তে দ্বিমাতৃ বন্দনার আরেক নায়িকা স্বগাতা, ওনার কণ্ঠ থেকে আমরা একটু গান শুনবো। এক এক করে আমি সবাইকে মঞ্চে চাইবো, সবাই মিলে এসে তার পারফরমেন্স আপনাদের সামনে তুলে ধরবেন। কেউ কিছু বলবেন, কেউ কিছু ডায়লগ শোনাবেন। তার আগে আমরা একটা গান শুনবো মঞ্চে এই মুহূর্তে। স্বগতা, স্বাগতা। আচ্ছা, আমিও ছোট করে চেষ্টা করছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু গল্পে শোনা ছিল, গল্প না জানি প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা ছিল, গল্প না জানি প্রাণে বোনা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আর সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ লাগে। তাই যা দেখি আর সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ লাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। থ্যাংক ইউ। আমরা স্যারের কাছ থেকে একটা গান শুনবো। একটু হাত তালে সবাই মিলে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি গায়ক নই, এরা জোর জবরদস্তি আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা বাজাচ্ছেন ভীষণ ভালো বাজাচ্ছেন যদিও, কিন্তু তাদের সঙ্গে আর কোনো রিহার্সাল নেই। সুতরাং একটি গান, যে গানটি 1947 সাল থেকে আপনারা শুনে আসছেন, আগামী আরও 200 বছর শুনবেন। 3 কোটি বার শুনেছেন, 3 কোটি একবার আমার থেকে শুনুন। ছবির নাম অমর সঙ্গী।
थैंक यू तो पार्ट अपना तोला नहीं तो ना ना उन्हें पार्ट तोला नहीं आ रहा तोला पारी न सोईते ना पार कोईते তুমি কি কুয়াশা ধোঁয়া 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 পারি না সইতে স্কেল না পারি কইতে তুমি কি কুয়াশা ধোঁয়া 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 না পারি কইতে না পারি সইতে তুমি কি কুয়াশা ধোঁয়া 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 Oh,
তুমি কি Thank you.